নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো কিভাবে চিকেন পাস্তা করতে হয় সব রকম সবজি দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা এবার নামিয়ে ফেলবো। ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিলাম। মাংসটা একটু ভেজে নেব। আচ্ছা, মাংসটা আমি এই পিসগুলো চিলি চিকেনের মতন ছোট ছোট পিস করেছি। এগুলোর মধ্যে আমি অল্প সামান্য একটু দই, লেবু থাকলে লেবুও মাখানো যায়, তো আমার কাছে লেবু ছিল না, সেজন্য এর মধ্যে সামান্য একটু দই, নুন, হলুদ আর অবশ্যই সয়া সস, এটা মাখিয়ে যতক্ষণ আপনারা ম্যারিনেট করে রাখতে পারবেন, যতটা টাইম ততটা এটা ভালো টেস্ট হবে। এবার এটা আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা ভেজে নিচ্ছি। এতক্ষণ রেখেছিলাম বলে মাংসটা কত সুন্দর, এই যে এখানে কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এই যে মাংসটা ভাজা হয়ে গেছে, এবারে এটা তুলে নেব। রসুনটা আমি পুড়ে রেখেছিলাম, রসুনটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। নাড়ি চাড়িয়ে নিই। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এরকম করে কেটে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো সেদ্ধ হবে। এই হলুদটা দিয়ে দিচ্ছি, বেশি হলুদ কিন্তু দেবো না, এই যা দিচ্ছি এই, আর কিন্তু এক্সট্রা করে আমি কোনো হলুদ দেবো না। এটা একটু ভালো করে নরম করে ভাজা ভাজা করব, তারপরে আমি বাদ বাকি সবজিগুলো কি কি দেবো সেটা আপনাদের পরপর দেখাচ্ছি। গাজরগুলো আমি এইরকম করে কেটে রেখেছিলাম, তো গাজরগুলো দিয়ে দিচ্ছি। অল্প সামান্য একটু নুন দেব। নাড়িয়ে চাড়িয়ে নিই পেঁয়াজের সাথে। এবার গাজরটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। এবার এটা একটু কম আছে ঢেকে ঢেকে ভাজলে গাজরটা ভীষণ সুন্দর করে একদম সেদ্ধ হয়ে যাবে, আর পেঁয়াজের রসটাও গাজরের মধ্যে ঢুকে যাবে, টেস্টও হবে গাজরটা খেতে। এই যে এবার ক্যাপসিকাম দেবো, বিন দেবো আর একটু মটরশুঁটি দেবো। ক্যাপসিকাম গুলো না একটু বড় বড় করে কেটে নিয়েছি, পাস্তাতে একটু বড় বড় সবজি থাকলে বেশ দেখতে ভালো লাগে, তো এগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে নিই। এর মধ্যেই অল্প করে আমি সয়া সস দিয়ে দেবো। এটা বুঝে দিতে হবে। তো ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার সবগুলো একদম ঢেকে ঢেকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভাজতে হবে।
কতটা দিয়েছি সবজি ওইটুখানি হয়ে গেছে, আরো হবে, এখনো পুরোপুরি এটা ভাজা হয়নি, আরো যখন ভাজা হবে আরো একটুখানি হয়ে যাবে সবজিগুলো। টমেটো দিলাম, আর একটু ভালো মতন সেদ্ধ হবে, তারপরে বাদ বাকি আবার সবকিছু দেব। লঙ্কাও দিয়েছি কেটে। এর মধ্যে আমি লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি পেস্ট, আপনারা চাইলে কুড়েও দিতে পারেন বা ঝিরি ঝিরি করে কেটেও দেওয়া যায়। এটা দিলে একটু ঝালটা ঝাল ঝাল বেশ ভালোই লাগবে। আমরা ঝালটা বেশি খাই বলে সেই জন্য বেটে দিয়েছি। আপনারা যদি ঝালটা কম খান তাহলে আপনারা শুধু চিড়েই দেবেন, বাটা দিতে হবে না। দিয়ে গেছে, এবার মাংস দেবো। এগুলো আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এই পাস্তা মশলাটা আমি অনলাইন থেকে কিনেছি, দোকান থেকেও পাওয়া যায়, তো আমি দোকানে পাইনি বলে অনলাইন থেকে কিনেছি। এটা দিলে একটু আরো ভালো টেস্ট হয়। এই পাস্তা মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পাস্তাটা এবার দিয়ে দিচ্ছি। ভালো করে এটা এবার ভাজবো সময় নিয়ে নিয়ে। অল্প করে একটু ধনেপাতা দিয়েছি কেটে, একদম অল্প। এটা এবার মিশিয়ে নিচ্ছি, প্রায় হয়েই এসছে, ওই জন্য ধনেপাতাটা নামানোর এই 2-3 মিনিট আগে দিতে হবে, তাহলে ধনেপাতার যে গন্ধটা সেটা এর মধ্যে ভালো মতো মিশে যাবে, ভালোও লাগে খেতে। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। একদম ছাড়া ছাড়া হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আপনার পাস্তা হয়ে গেছে। এই যে একদম ছাড়া ছাড়া, দেখুন কড়াইতে একটু লেগে নেই, হয়ে গেছে। এই যে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমার এই পাস্তাটা খেতে এত ভালো লাগে, তার উপরে চিকেন দিয়েছে, আরো ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। কেমন হয়েছে? ব্যাপক হয়েছে।